হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো ভালো আছো তো? কেমন আছো সবাই? দেখো, আজকে সামুদ্রিক আমোদি মাছের রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে রেসিপিটার নাম হচ্ছে ভোলা মাছের চচ্চড়ি। দেখো, ঢেলে দিলাম সব সবজি, এর মধ্যে বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, সব রকমের সবজি দিয়েও তোমরা করতে পারো। আমি এগুলো দিয়েই করেছি। ধোয়া কড়াইতে ঢেলে দিলাম সুন্দর করে কেটে গুছিয়ে। আর বেছে রাখা পরিষ্কার করে ধোয়া মাছগুলোও ঢেলে দিলাম। দেখে নাও, কে কে পারো করতে জানিয়ে কমেন্টে। আমি এভাবেই করি। দেখো, ধনেপাতা, টমেটো কুচি সবই দিলাম। তো এইভাবে করছি। দেখো, আমি এইভাবেই করি। তোমরা কিভাবে করো আমাকে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্লিজ সাবস্ক্রাইব করো, তাতে আমার আরো ভালো লাগবে। দেখো, এর মধ্যে দিয়ে দিলাম জিরে, কাঁচা লঙ্কা আর আদা বাটা। যতটুকু পরিমাণ তোমরা নেবে ততটুকু পরিমাণে জিরে, আদা, কাঁচা লঙ্কা বাটা দেবে। আমি আমার পরিমাণ মতন দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটাও যে যার পরিমাণ মতন নেবে। আমার যতটুকু মাছ আমি ততটুকু দিলাম, সবজি আছে আমার অনেকটা বেশি। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। সবকিছুই নিজেদের প্রত্যেকটা জিনিসের পরিমাণ মতনই দিতে হবে। আর সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারটা হওয়ার জন্য, কারণ কাঁচা লঙ্কা বাটা দিয়েছিলাম। তো বেশি তো দেওয়া যাবে না, তাহলে খুব ঝাল হয়ে যাবে। তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। আমরা কিন্তু সর্ষের তেলটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো, মাখানো শুরু করে দিয়েছি। মাখাচ্ছি, ওই কড়াইতেই মাখাবো। মাখিয়ে সুন্দর করে মাখিয়ে নেবো আগে। এইভাবে মাখিয়ে করলে দেখবে আস্তে আস্তে যদি করা হয় একটা মাছও ভাঙবে না। আমি তো ভেজে করছি না মাছটা। দেখো, জ্বালিয়ে দিলাম, আমার ওভেন জ্বালিয়ে দিলাম, দিয়ে বসিয়ে দিলাম কড়াইটা। আর ওই বাটির মধ্যে যে মশলাটা ছিল ওর মধ্যে একটু সামান্য জল ছিল, ওর মধ্যে দিয়ে নাড়িয়ে 20 থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখো, ঢাকা দেওয়ার পরে জল বেরিয়েছে। দেখো, ওই জলেতেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমার আলু, সবজি, সব রকমের সবজি সেদ্ধ হয়ে যাবে। আলাদা করে কোনো জলই দিতে হবে না। আর সামান্য একটু একটু করে আলতো হাতে নাড়া দিতে হবে। বেশি জোরে নাড়া দেওয়া যাবে না, তাহলে মাছগুলো তো খুব, সামুদ্রিক মাছ, ছোট মাছ তো খুবই নরম। তো সেটার জন্য কিন্তু, নরমের জন্য কিন্তু ভেঙে যেতে পারে। তাই আলতো হাতে নাড়া দিয়ে দিতে হবে। নাড়া দিয়ে দিলাম, আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিলাম। তো নাড়িয়ে পর দেখলাম যে আলু সেদ্ধ হয়েছে কিনা। সামান্য একটা আলু চেপে দেখে নিয়েছি আমি। তোমরাও দেখে নিও যদি সেদ্ধ না হয়ে থাকে। দেখো, আমি একটা সামান্য আলু সেদ্ধ দেখে নিলাম যে সেদ্ধ হয়েছে। হালকা সেদ্ধ হতে বাকি রয়েছে। সেখানে ভালো করে নাড়িয়ে আরেকবার ঢাকা দিয়ে দেবো। আরেকবার ঢাকা দিয়ে দেবো, যাতে জলটা আর একটু সামান্য মরে যায়। না, অতটা জল থাকলে চচ্চড়িটা ভালো লাগবে না। কারণ যে কোনো চচ্চড়িতেই বেশি জল জলে হলে ভালো লাগে না। একটু শুকনো শুকনো হলে গরম ভাতে বেশ সুন্দর খেতে লাগে। একটু সামান্য ঝাল ঝাল করেই করবে। কেন, চচ্চড়ি জিনিসটা, বাটি চচ্চড়ি জিনিসটা কিন্তু একটুখানি ঝালঝালই ভালো লাগে। আর আমরা একটু ঝাল খেতে ভালোই বাসি। তো আমরা ঝালঝালই করছি। দেখো, জলটা মরে গেছে। যতটুকু প্রয়োজন লাগে চচ্চড়ি, মানে বাটি চচ্চড়ি মাছের কোনো রেসিপি করলে হালকা হালকা জল, সামান্য সামান্য জল, পুরোটা একদম খটমটে হয়ে গেলে কিন্তু ভালো লাগে না। তাই আমি দেখে নিলাম একদম রেডি হয়ে গেছে। তো দেখো, এবার আমি নামিয়ে দেবো, একটা পাত্রতে নামিয়ে দেবো। পাত্রতে নামিয়ে দিয়ে দেখে নাও, জানিও এইভাবে করে কেমন লাগলো তোমাদের। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের সাপোর্ট ছাড়া আমার চ্যানেলটা সত্যিই ভালো থাকবে না। তো ভালো থেকো তোমরা। দেখা হচ্ছে পরের ভিডিওতে আবার। টাটা।
টাটা, আজকের মতন এখানেই।